আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা বিষয় একটু আগে ঘটেছে বিষয়টা। এই কারণে আজকে ক্যামেরার সামনে একটু বসা, আপনাদের সাথে একটু শেয়ার করা। আসলে আমরা মানুষকে অনেক ভালোবাসি, অনেক ফ্রেন্ডলি মনে করি বা মানুষ অনেক মনে করি সে আমার বড় ভাইয়ের থেকেও অনেক ভালো, আমার ছোট ভাইয়ের থেকে অনেক ভালো, আমার বাবার দায়িত্ব পালন করছে। মানে সব এভরিথিং অনেক কিছু বলি। তাকে একদম কলিজার ভিতরে নিয়ে নিই। আসলে বিষয়টা হচ্ছে কলিজার ভিতরে নেওয়াটা আমার মনে হয় বোকামি। কারণ আপনি যাকে ভালোবাসবেন সে কিন্তু আপনাকে অবশ্যই কষ্ট দিবে। আর কষ্ট দিবেই সে। আপনি যেহেতু তার উপকার করছেন বা ভালোবাসছেন, কষ্ট আপনাকে দিবেই। আর আপনি একটুতেই অনেক কষ্ট বেশি পাবেন। এই কারণে আমার একটা পরামর্শ থাকবে যে আপনি কাউকে ভালোবাসলে তার জন্য মনের ভিতরে একটা কবর করতে হবে। এই কবরটার ভিতরে শুধুমাত্র ওনার যে দোষ, যে ত্রুটিগুলো আছে, হ্যাঁ? যে সমস্যাগুলো আছে, সেগুলো আপনার এই মনের ভিতরে কবর দিতে হবে। অন্যথায় কিন্তু আপনি টিকতে পারবেন না। ওনার সাথে ভালো সম্পর্ক রাখতে পারবেন না। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় বা সবচেয়ে বেটার সলিউশন হচ্ছে কাউকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসা যাবে না। আপনি একটা জিনিস কম্পেয়ার করবেন যে আমি কি আল্লাহকে কেমন ভালোবাসতেছি? আল্লাহ আমাকে কলিজা দিয়েছেন, ফ্যাপসা দিয়েছেন, এই দেহটা দিয়েছেন, হাঁটা, চলা সব কিছু এভরিথিং। আল্লাহ পাক আমাকে জীবন ব্যবস্থা, খাওয়া-দাওয়া সব কিছু করেছেন। তা আমি আল্লাহকে কতটুকু ভালোবাসতে পারতেছি? আল্লাহর চাইতে যখন কাউকে বেশি ভালোবেসে ফেলবেন, তখনই কিন্তু আপনার বিপদ সামনে এগিয়ে আসবে। তখনই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তখনই কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন। তখনই কিন্তু উনি আপনাকে ঠকাবে। এই কারণে আমি বলি, মানুষকে তেমন বেশি ভালোবাসার দরকার নাই। যতটুকু প্রয়োজন ততটুকুই ভালোবাসবেন। হ্যাঁ,